পিএম কিষানের টাকা বাড়তে চলেছে। পিএম কিষানে ৬,০০০-এর বদলে আপনারা বছরে ৯,০০০ টাকা পাবেন। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। সেই ভোটকে কেন্দ্র করে এবার কিন্তু যে লাস্ট বাজেট মোদী সরকার পেশ করতে চলেছে, সেই বাজেটে কৃষকদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি বা বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হবে, সেরকমটাই বলা হচ্ছে। বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার কৃষকদের স্বার্থে। কি আপডেট উঠে আসছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসতে চলেছে। ইতিমধ্যেই মোদী সরকার কৃষির সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এমতাবস্থায় কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়া হবে। এছাড়া ফসলের বীমার পরিধিও বাড়ানো হবে। আগামী বাজেটে এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার। ফসলের বীমার পরিধি বাড়ানো মানে হচ্ছে এখন যে ক্ষতি হলে যেরকম টাকাটা পান, এবার কিন্তু যদি বাড়ানো হয় তাহলে সেই ক্ষতিপূরণটা একটু বেশি পাবেন, এটাই বোঝানো হচ্ছে। তো এই বিষয়টির সাথে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার ২০২৪-২৫ সালের বাজেটে কৃষিখাতে প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। সেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা ১.৪৪ লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় ৩৯% বেশি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং ফসল বীমার পরিধিতেও প্রসারিত করতে সাহায্য করবে। সরাসরি লাভবান হবেন কৃষকরা। কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হলো কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো। এমতাবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রাপ্ত ৬,০০০ টাকা বাড়িয়ে ৯,০০০ টাকা করবে। এর মানে হলো এখন কৃষকদের প্রতি মাসে ৫০০ টাকার হিসাবে দেওয়া হয় বছরে ৬,০০০ টাকা, তো সেটা বাড়িয়ে ৭৫০ প্রতি মাসের হিসাবে দেওয়া হবে। মানে মাসে হিসাবটা ৭৫০ হবে, কিন্তু মাসে মাসে টাকা তো দেয় না পিএম কিষানের টাকা বছরে ৩ বার দেয়। তাহলে বছরে এখন আপনারা ৬,০০০ পান, তাহলে যদি মাসের হিসাব দেখা যায় তাহলে প্রতি মাসে গড়ে ৫০০ টাকা করে পড়ছে। আর যদি ৯,০০০ টাকা করে দেওয়া হয় বছরে, তাহলে ৩ কিস্তিতে ৩,০০০, ৩,০০০, ৩,০০০ করে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু মাস পিছু ৭৫০ টাকা হিসাব হচ্ছে। তো জানিয়ে রাখি যে বর্তমানে পিএম কিষাণ স্কিমের অধীনে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারিতে এই স্কিম ৫ বছরে পা দেবে, এই যে ২০২৪-এর ফেব্রুয়ারি সেই সময়। তাই আগামী ৫ বছরের জন্য কৃষকদের আয় ৫০% বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়াও ফসল বীমা যোজনার সুবিধাও মিলবে। একইভাবে কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিধিও প্রসারিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে, যেটি ২০১৬ সালে শুরু হয়েছিল, কৃষকদের ফসল খুব কম প্রিমিয়ামে বীমা করা হয়। এর ফলে কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র ১.৫ থেকে ৫% দিতে হয়, বাকি পরিমাণ সরকার জমা দেয়। বাজেটে কত ফান্ড বাড়বে? এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে বাজেটে ৩০% বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে। চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল ৬০,০০০ কোটি টাকা। একইভাবে ফসল বীমা প্রকল্পের অধীনে ১৭% বেশি বাজেট বরাদ্দ করা হবে, যা ২০২৩-২৪-এর জন্য ১৩,৬২৫ কোটি টাকা ছিল। তবে আগামী ১ ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে এই বাজেট বরাদ্দ করা হবে নাকি লোকসভা নির্বাচনের পরে জুলাইয়ে প্রকাশিত পূর্ণ বাজেটে এটি নির্ধারিত হবে, তা এখনও স্পষ্ট নয়। মানে এটা কখন চালু হবে, যেটা অন্তর্বর্তী বাজেট ১ ফেব্রুয়ারি সেদিন থেকে চালু হবে, না লোকসভা নির্বাচনের পরে জুলাই মাসে যে পূর্ণ বাজেট প্রকাশিত হবে সেই বাজেটে যা ঘোষণা করা হবে বা কার্যকর করা হবে, সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আধিকারিকরা জানিয়েছেন যে ২৪-২৫ অর্থবর্ষের জন্য ফসল বীমা প্রকল্পের অধীনে ১৮,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে আমাদের ১৬,০০০ কোটি টাকা বরাদ্দের অনুমান রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে রবি ফসলের সঠিক তথ্য নেই। পরের বছর আমাদের ফসল বীমার আকারে বিশাল বকেয়া থাকতে পারে। শুধুমাত্র এই বছরই ফসল বীমার জন্য ১২,০০০ কোটি টাকা প্রয়োজন। এদিকে মহারাষ্ট্রের এই বোঝা পরের বছর ৫,০০০ কোটি টাকা বাড়তে পারে। এছাড়াও কি ইঙ্গিত দিয়েছে মন্ত্রক? এদিকে কৃষি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সদস্য আদিত্য শেখ জানিয়েছেন যে উৎপাদনে মুদ্রাস্ফীতি এবং আবহাওয়া প্রভাবের পরিপ্রেক্ষিতে চাল এবং গমের এমএসপি বাড়ানো এবং কিষাণ সম্মান নিধি প্রকল্প সংশোধন করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এবার মন্ত্রকের ফসল বিভাগও ১৮,০০০ কোটি টাকার বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে। সুতরাং
যেরকমটা আপডেট যেহেতু 24 সালে লোকসভা ভোট রয়েছে, সেই ভোটের আগে 1 ফেব্রুয়ারি যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে বা লোকসভা ভোটের পর পূর্ণ বাজেট জুলাই মাসে যে পেশ করা হবে, সেই বাজেটে কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ানোর ব্যাপারে আপডেট থাকতে পারে এবং সেখানে পিএম কিষাণের টাকা বর্তমানে যে বছরে 6,000 পাচ্ছেন সেটা বাড়িয়ে 9,000 করার প্রস্তাব থাকতে পারে এবং সেটা যখনই বাজেটে পেশ হবে তারপর সেটা কার্যকর হয়ে যাবে এবং আপনারা সেই অতিরিক্ত টাকা যেটা বাড়ানো হবে সেই টাকা পেয়ে যাবেন। এবার বলে রাখি, পূর্বেও কিন্তু এরকম খবর অনেকবার প্রকাশিত হয়েছে যে টাকা বাড়বে, কিন্তু তখন আদতে বাড়েনি। কিন্তু এবারে বাড়ার সম্ভাবনা কেন রয়েছে? কারণ যেহেতু এবারে লোকসভা ভোট, সামনেই লোকসভা ভোট, আপনারা জানেন 24 সালে এপ্রিল মে মাস নাগাদ ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিশ্চয়ই সরকার চাইবে কৃষকদের স্বার্থে কিছু করতে বা কিছু ঘোষণা করতে। তো সেই কারণেই সম্ভাবনা রয়েছে এবারে পিএম কিষাণের টাকা বাড়ার। কারণ এটা যখন থেকে চালু হয়েছে 2019 সাল থেকে, তো 5 বছর কমপ্লিট হতে চলেছে। 5 বছর পরে এর নিয়মকানুন পরিবর্তন হওয়ার কোথাও রয়েছে, আর 5 বছর পরে এর নতুন যে টাকার পরিমাণ সেটাও বাড়ানো যেতে পারে। যেহেতু 5 বছর একই টাকা দিয়ে এসছে, তো এবারে বাড়ানোর একটা সময়ও এসেছে, সেই কারণে সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে টাকা বাড়ানোর নিয়ে বা টাকা যদি বাড়ায় তার ঘোষণা, সরকারি বিজ্ঞপ্তি, লাইভ ফুটেজ, সমস্ত কিছু আপনাদেরকে তথ্য প্রমাণ সমেত পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে জানাবো। বা যদি টাকা বাড়ানো নাও হয় সেই আপডেটও আপনাদেরকে জানাবো। তো আপনাদের কি মতামত যে টাকা বাড়ানো উচিত না অনুচিত, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং নতুন যে নিয়ম চালু হবে 2024 সালে, সেখানে কি কি নতুন নিয়ম লাগু করা উচিত, আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।